নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শান্তিনিকেতনের পৌষ মেলার প্রস্তুতি পর্ব শেষ পর্যায়ে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি ও বিক্ষোভ মুরারোয়ে। বিদ্যালয় দ্বারোদ্ঘাটন কার্যক্রম সাঁইথিয়াতে। অবৈধ চোলাই মৎস্য গ্রেপ্তার 1, পাইকোট থানার নয়াগ্রামে। ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পূর্বপল্লীর পৌষ মেলা এবার অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপর শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা। আসন্ন মেলা উপলক্ষে বিভিন্ন ব্যবসাদাররা তাদের নিজ নিজ দোকান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সাজিয়ে তুলতে। তার কারণ, হাতে আর সময় নেই, যুদ্ধকালীন তৎপরতায় দোকান সাজানোর কাজ চলছে। পাশাপাশি মেলায় আকর্ষণীয় বিভিন্ন ধরনের নাগরদোল্লা এসেছে, তারাও তাদের মনোযোগ সহকারে কাজ করে চলেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টলের সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে। এখন সময়ের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে পৌষ মেলা। এখন থেকে বাইরের পর্যটকরা আসতে শুরু করেছেন, বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছেন। এই মেলাতে বিভিন্ন রাজ্য ছাড়াও বিভিন্ন দেশান্তর থেকে পর্যটকরা এসে ভিড় করেন। সকলেই একটা বছর অপেক্ষা করেন ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলাতে আসার জন্য। সমগ্র বিষয় নিয়ে বোলপুর শহর ও শহরবাসী আনন্দে মেতে উঠেছেন। আজ শনিবার 21শে ডিসেম্বর মেলার মাঠ পরিদর্শনে আসেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। এদিন তিনি জানান, প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে আমি তো ব্যক্তিগতভাবে এত ভালো লাগছে যেটা বলার মতো কোনো ভাষা নেই। আজ বহু বছর ধরে বোলপুরে রয়েছি, আজ 26 বছর হতে চললো। তো সেই মেলার আনন্দ যেন আবারও ফিরে পাচ্ছি। আজ মেলার মাঠ এসে এর আগেও এসেছি, যখন থেকে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, মেলা হবে এরকম একটা ভাব এসেছে, তখন থেকে এসেছি। তবে আজকে এই বাঁশপোতা, এই নাগরদোলা, এমনকি জিলিপি ভাজার গন্ধ, এটাতে একদম মনে এত একটা আবেগ আসছে, এত আনন্দ হচ্ছে যেটা বলে বোঝানোর মতো ভাষা নেই। তবে এবারও কাজের কথা বলি, যে আমাদের বোলপুর পৌরসভা থেকে যাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা মোটামুটি সেইভাবে দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছে। প্রায় সপ্তাহখানেক আগে টোটো চালকদের নিয়েও আমাদের সমস্ত প্রশাসনিক বৈঠক করা হয়েছে। তারাও খুবই সচেতনতার এবং দক্ষতার সঙ্গে আশা করি মেলা 6 দিন পালন করবেন। আমাদের যে সমস্ত আধিকারিকেরা রয়েছে, নতুন করে বলার কিছু নেই, তারাও সমস্ত রকম দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে গেছেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের যে সমস্ত নির্মল বন্ধু, নির্মল সাথী এবং আমাদের 22টা কাউন্সিলর, তারা যে দায়িত্ব নিয়েছেন, ওয়ার্ড থেকে ছেলে মেয়েদের নিয়ে যে ভলেন্টিয়ার, সমস্ত তারা প্রশাসনিক, আমাদের যে পুলিশ প্রশাসন আছে, তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমরা সব রকমভাবে প্রস্তুত আছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারোই শহরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অনুযায়ী মুরারোই 1 নম্বর ব্লক কংগ্রেসের ডাকে মুরারোই থানায় একটি স্মারকলিপি দেওয়া হয় আজ শনিবার 21শে ডিসেম্বর। এদিন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়, কারণ ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে বেফাঁস মন্তব্য ঘিরে তোলপাড় হয়ে ওঠে সমগ্র দেশ। এই বেফাঁস মন্তব্যটি করেন বিজেপির সাংসদ অমিত শাহ সংসদে। তাই নিয়ে দফায় দফায় মুলতবি হয় সংসদ ভবন। বিরোধী সাংসদেরা ক্ষোভে ফেটে পড়েন।
এছাড়াও রাহুল গান্ধীকে অপমান করার প্রতিবাদে এদিন মোরারই শহর পরিক্রমা করা হয় মোরারই 1 নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। সেই সঙ্গে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় এবং মোরারই থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এই প্রতিবাদ সভায় ও বিক্ষোভে অংশগ্রহণ করেন মোরারই 1 নম্বর ব্লক সভাপতি মোহাম্মদ মোতার হোসেন সহ কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব কর্মীবৃন্দরা। এই বিক্ষোভ সভায় সাংসদ অমিত শাহের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। এদিন মোরারই 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন জানান, সংসদের ভিতরে সংবিধান প্রণেতা আম্বেদকরকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় আমাদের জননেতা রাহুল গান্ধীর উপরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা ওটা সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের প্রদেশ কংগ্রেসের নির্দেশে অমিত শাহকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মোতাহার হোসেন, সভাপতি মোরারই 1 নম্বর ব্লক কংগ্রেস। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ অনুমোদিত মোট 22টি সরস্বতী শিশু মন্দির চলছে গোটা দেশ জুড়ে। আজ শনিবার 21শে ডিসেম্বর সাঁইথিয়ায় শুরু হলো রাধা গোবিন্দ সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন কার্যক্রম। এর শুভ সূচনা করেন শিল্পপতি ভগবতী প্রসাদ জালান। বৃক্ষরোপণ করেন আনমোল বিস্কুট কোম্পানির ডিরেক্টর দিলীপ চৌধুরী ও শরৎ চৌধুরী। প্রদীপ প্রজ্বলনের পরে ও বরণ পর্ব শেষে স্বাগত ভাষণ দেন সরস্বতী শিশু মন্দির সমিতির জেলা সম্পাদক বিশ্বনাথ দে। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন আচার্য মধুবালা মণ্ডল, বিদ্যা বিকাশ পরিষদের বিভিন্ন সদস্য, সাঁইথিয়া মারোয়ারি মহিলা সমিতির সদস্যগণ, জেলা সমিতির বিভিন্ন সদস্য, অন্যান্য বিশিষ্টবর্গ। শিশুদের আনমোল কোম্পানি থেকে পোশাক ও স্বল্পাহার দেওয়া হয়। এদিন সরস্বতী শিশু মন্দির সমিতির জেলা সম্পাদক বিশ্বনাথ দে জানান, আমি বিশ্বনাথ দে, আর এই বিদ্যাভারতী যে সরস্বতী শিশু মন্দির তার জেলা প্রমুখ। কি হচ্ছে আজকে? আজকে এখানে সাঁইথিয়াতে আমাদের দুটো স্কুল অনেক আগে থেকেই চলছিল, কিন্তু ভাড়া বাড়িয়েছে, তো অসুবিধা হচ্ছিল, ছাত্রছাত্রী কম, মানে 12 পাচ্ছিলাম না আমরা জায়গা হবে। এখানে আমাদের একজন সহায়িত ব্যক্তি এই জায়গা কিনে দিয়েছেন। আমাদের কলকাতা থেকে আনমোল বিস্কুট যে কোম্পানি আছে তার মালিক, উনি এই বিল্ডিংটা মানে ভবনটা উনি তৈরি করে দিয়েছেন। সেই ভবনের আজকে দ্বারোদ্ঘাটন কার্যক্রম আছে, চলছে আর কি। বিভিন্ন শিশু মন্দির থেকে এসছে, আর সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, আর ওই যিনি দিয়েছেন দান ভবনের জন্য উনি নিজেও এসছে, দেখার জন্য এসছেন। এর শিশু মন্দির নিয়ে সব ভবনের চিন্তা হলো, স্থানীয় লোক খুব সহযোগিতা করেছেন, এই বলে এই কার্যক্রমটা এই পর্যন্ত এসেছে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সাঁইথিয়া। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে,
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। বীরভূম জেলার মুরারই 2 নম্বর ব্লকের পাইকোট থানার অন্তর্গত নয়াগ্রাম উত্তরপাড়া থেকে এক ব্যক্তিকে অবৈধ চোলাই মদ বিক্রি করার জন্য গ্রেপ্তার করে পাইকোট থানার পুলিশ গতকাল শুক্রবার 20 ডিসেম্বর সন্ধ্যাবেলায়। উল্লেখ্য, জেলার মধ্যে সবচেয়ে বেশি চোলাই মদ তৈরি ও বিক্রি করা হয় মুরারই এবং পাইকর, এই দুটি থানার অধীনে থাকা বিভিন্ন গ্রামে, যাকে বলে মদ তৈরির কারখানা। মাঝে মধ্যে মুরারই এবং পাইকোট থানার পুলিশ বিভিন্ন গ্রামে হানা দেয় বটে, কিন্তু বন্ধ হয়নি অবৈধ চোলাই মদের কারবার। অবশ্য থেমে নেই মুরারই ও পাইকোট থানার পুলিশ। পাইকোট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় নয়াগ্রাম উত্তরপাড়ায়। সেখানে অবৈধ চোলাই মদ বিক্রেতাকে হাতে নাতে ধরা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায় ব্যক্তিটির নাম রাব্বেকুল শেখ, পিতা আব্দুল আলিম শেখ, বয়স 48 বছর, বাড়ি পাইকোট থানার অন্তর্গত নয়াগ্রাম উত্তরপাড়ায়। আজ শনিবার 21 ডিসেম্বর পাইকোট থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।